আছে, এখানে বম্মা আছে, সবাই মিলে আমরা যাচ্ছি। তো চলো এই কি কি হতে চলেছে তোমাদের সাথে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু চানমুনির মেলায় এসে গেছি। এখানে প্রচন্ড পরিমাণে ভিড় আছে আজকে। দেখতে পাচ্ছ এখানে দোকান পাশা সমস্ত কিছু বসেছে। এখানে কিন্তু জল ঢালার জন্য সব ঘটে করে করে বিক্রি করছে। এখানে বিভিন্ন ধরনের জুতার দোকান, পুতুল, ঢোলের দোকান, মানে বিভিন্ন ধরনের দোকান। মানে এখান থেকে প্রায় অতখানি পর্যন্ত মানে দোকান আর দোকান। গাইস দেখছো এই দিকটা বিভিন্ন ধরনের মিষ্টির দোকান আছে। এই দিকগুলায় বিভিন্ন ধরনের মিষ্টির দোকান, জিলাপি, কচুরি, যা যা আছে সমস্ত মিষ্টির দোকান এই দিকটায় আছে। আর এখানে সব পুতুল, রাধা কৃষ্ণ দেখছি। এখানে কিন্তু মাটির রাধা কৃষ্ণ সব। সো গাইস দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা মন্দিরটায় প্রবেশ করছি। কত সুন্দর মন্দির সাজিয়েছে, তোমরা জাস্ট দেখো। কচুরি সমস্ত কিছু ভাজা হচ্ছে। এখানে ঠাকুরের জল ঢালার দোকান। তো এখানে ঠাকুরের প্রসাদ আছে। আর এখানে মন্দিরটা জাস্ট তোমরা দেখো, ভিতরটা জাস্ট কত সুন্দর দেখো। চারিদিকে মন্দির আর মন্দির। আর আগে পূজাটা দাও, তারপরে চারিদিকে মন্দির আর মন্দির। কত সুন্দর শান্তি লাগছে। তোমরা দেখো এই দিক থেকে। এটা কিন্তু চানমুনির মেন যে মন্দিরটা, এখানে চানমুনি ঠাকুর, এখানে শিব মন্দির আছে। তো আর এটা হচ্ছে বড় গাছটা। এখানে প্রচন্ড পরিমাণে শান্তি। এখানে শিবলিঙ্গ আছে আর চারিদিকটা। এখানে কিন্তু সমস্ত সাধুরা এখানে আছে। দেখতে পাচ্ছ এই দিকটা কিন্তু সমস্ত খেলার জায়গা আছে। ওই দিকটা বেশিক্ষণ থাকা যাবে না, ওখানে বেশিক্ষণ থাকলে জোর করে টিপ টিপ পরিয়ে দেবে। তো সে কারণে আমি ঠিক করলাম না। তো দেখতে পাচ্ছ এখানে সব টয় ট্রেন সমস্ত কিছু এখানে কিন্তু মেলা। এই দিদা কিন্তু আমাদের অফিসের ওখানে যায়। এই দিদাকে ফল দিয়ে দিলাম। ওই যে তিনজন মিলে মিলেমিশে খায়ও। এখানে ঠাকুরের সমস্ত ধরনের কিন্তু ফটো পেয়ে যাবে। তোমরা কিন্তু চাইলে নিতে পারো।